হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। অনেক দিন পর আমার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। অনেক দিন ধরে আমার কোনো ব্লগ আসছে না, আর এভাবেই থাকতে থাকতে হয়তো আমার চ্যানেলটা বন্ধও হয়ে যেতে পারে। কিন্তু অনেক কাজ থাকে, যার কারণে আমি ব্লগ দিতে পারি না। আর সবচেয়ে বড় কথা, আমার একটা ক্যামেরা স্ট্যান্ড নাই। আমার যদি একটা ক্যামেরা স্ট্যান্ড থাকতো তাহলে হয়তো এটা সেট করে কাজ করতাম আর সমস্যা হতো না। যার কারণে আমার ক্যামেরা স্ট্যান্ড না থাকার কারণে আমাকে হাতে নিয়ে সব কিছু করতে হয়। আর কাজের সময় আর তো তখন এগুলো ভালো লাগে না, বারবার মোবাইল অন করা অফ করা। তো তার বাবা তার জন্য একটা ম্যাজিক সিলেট এনেছিল আমার বড় ছেলের জন্য। সেটাই ও আঁকছিল এবং সেটাই দেখাচ্ছিল যে মা দেখো, আমি এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি। তো সারাদিনের কি করলাম তার ছোট্ট একটা ব্লগ তৈরি করেছিলাম। সেটা অনেক দিন আগেরই, কিন্তু এটা পোস্ট করা হয়নি। তো এই যে দেখেন, আমি একটু সেলাই করতে বসেছি। ওই যে আমার দুষ্টুটা ওখানে আয়না দেখছে, দুষ্টু করছে। ওদের জন্য তো মেশিনেও একটু বসতে পারি না। অনেক দিন আগে আমি একটা জামার কাপড় কেটেছিলাম, কেটে রেখেছিলাম, বাট ওটা সেলাই করা হচ্ছিল না। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে আমি কীভাবে সেলাই করি। ফার্স্টে দেখেন, এই যে জামার গলাটা আমি কেটে নিয়েছি। মানে গলাটা বলতে যে বক্রমটা থাকে, সেই বক্রমটা আমি যেই গলাটা দিব সেই ডিজাইন অনুযায়ী কেটে নিয়েছি। একটা টুকরো কাপড়ের ওপর সেটা বসিয়েছি। আর আমার মেশিনেও অনেক সমস্যা হচ্ছিল, যার জন্য আমার বারবার সুতা কেটে যাচ্ছিল। এটা কি সুতার প্রবলেম না মেশিনের প্রবলেম আমি বুঝতে পারছিলাম না। তো আর কুঁচকে যাচ্ছিল, তো এই জন্য আমার আরও বেশি সমস্যা হচ্ছিল। তো এই যে আমি গলাটা বসিয়ে নিচ্ছি এই কাপড়ের ওপর। আপনাদের যদি আমার এরকম সেলাইয়ের ভিডিওগুলো ভালো লাগে, আপনারা কমেন্ট করে জানাবেন। আমি অনেক অনেক সেলাইয়ের ভিডিও দিব। আর কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই ছোট্ট ব্লগ থেকে যদি আপনারা কোনো কিছু শিখতে পারেন তাহলে সেটা আমার জন্য অনেক ভালো হয়, আপনাদের জন্য অনেক উপকার হয়। যারা নতুন সেলাই পারেন না তারা আমার ভিডিও দেখে শিখতে পারেন। আমি চেষ্টা করব প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করতে। তো এই তো তারপর আমি মাঝখান দিয়ে ওটা সেলাই করার পরে আমি গলাটার চারোদিক দিয়ে এভাবে সেলাই করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে একটু ডিজাইনার গলা তৈরি করতে একটু সমস্যা হয়, মানে একটু সময় সাপেক্ষ আর ধৈর্যের ব্যাপার। আপনি যদি বলেন যে না আমি এভাবে সেলাই করবো না, আমি নর্মাল গোল গলা অথবা স্কোয়ার গলা যেটাকে বলে চারকোনা গলা, ওইটা সেলাই করবো, ওইটা করতে গেলে আপনার বেশিক্ষণ সময় লাগবে না। এখানে মাঝখানে সেলাই দেবো, দিয়ে এই সাইডগুলো দিয়ে সেলাই করার পর উল্টানোর পরে তারপর আসল গলাটা বের হবে। এই তো আমার গলাটা সেলাই শেষ। দেখুন গলাটা মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। হ্যাঁ, একটু কুচকে আছে যেহেতু আমার মেশিনের প্রবলেম, তো এরকম তো হবেই। তারপরে এই যে আমি উল্টিয়ে আমি এটার উপরে আরেকটা সেলাই দিয়ে নিয়েছি, চাপ সেলাই দিয়েছি, তারপর তার উপরে আরেকটা সেলাই দিয়েছি। আর এই যে এই ফাঁকে আমি সকালে কী রান্না করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি আজকে এখানে ছড়া রান্না করছি পাঙ্গাস মাছ দিয়ে। আগে মশলাটাকে কষিয়ে নিয়েছি সুন্দর করে। তারপর আমি সেই কচুর মুখিগুলো যে কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম এবং এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা কষিয়ে আসলে আমি এতে মাছটা ঢেলে দিব। আর মাছ রেখেছি আমার ছোট ছেলে এবং বড় ছেলের জন্য। তারপরে এই তো আমি আবার সেলাই মেশিনে চলে আসছি, কারণ এটার সাইড ফাড়া তারপর হাতাগুলো সেলাই করছিলাম। সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমি সাইডগুলো সেলাই করেছি, মানে বডিটা সেলাই করেছি, সেটা কেমন হয়েছে সেটা একটু দেখাচ্ছিলাম। আমি হাতাটাকে যে এভাবে লাগিয়েছি, আগে লাগিয়ে ডাবল সেলাই দিছি। তো হাতাটাকে জোড়া লাগানোর পরে আমি আমার যতটুকু লাগবে ততটুকু সেলাই দিছি, আর বাকিটা কেটে ফেলে দিব। আর হচ্ছে এগুলো হচ্ছে সাইড, এগুলো সাইড সেলাই করব। এই তো এতক্ষণ আমি সাইডগুলো সেলাই করলাম, নিচে দিয়ে সেলাই করলাম, এটাই আপনাদেরকে বলছিলাম। এবং সেলাইয়ের পর আয়নাতে দেখতে আসলাম যে আমাকে জামাটা পরাতে কেমন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর আমার জামার সেলাইটা যদি আপনাদের ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।